দুর্বলের রক্ষা করো দুর্জনের হানো নিজের দিন নিঃসহায় যেন প্রভু না জানো দুর্বলের রক্ষা করো দুর্জনের হানো নিজের দিন নিঃসহায় যেন প্রভু না জানো মুক্ত করো ভাই নিজের পরে করিতে ভর লাভ সংশয় মুক্ত করো ভাই নিজের পরে করিতে ভর লাভ সংশয় সংকোচের দুর্বলতা নিজের অপমান সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান ছোটকা তুমি যাবে আমার সঙ্গে? হ্যাঁ যাবো, 100 বার যাব। বর্দা যখন বলেছে তখন ভালো কিছু ভেবেই নিশ্চয়ই বর্দা বলেছে, তাই না বল? আসলে সবার তো আর শঙ্কর রায়চৌধুরীর মতো বুদ্ধিনাশ হয়নি। শঙ্খ বাইরে দাঁড়িয়ে যেটা করছে সেটা শুধু নিন্দনীয়ই নয় বর্দা, সেটা চূড়ান্ত লজ্জাজনক। আর শঙ্কর যদি মিনিমাম সেন্স থাকতো, মিনিমাম, তাহলে বাইরে দাঁড়িয়ে ওই ছাত্রদের সাথে তোমাকে ক্ষমা চাওয়ানোর জন্য এসব আন্দোলন ফান্দোলন করতো না। ওকে, ইটস অল রাইট, ওর যেটা করার সেটা ও করেছে। এবার তোমার যেটা করার সেটা তোমায় করতে হবে শ্রেষ্ঠা। তুমি ক্যাজুয়ালি যাবে, ক্যাজুয়ালি সরি বলবে, বলে চলে আসবে। ও হ্যাঁ, আর একটা ছোট্ট কাজ তোমায় করতে হবে, সেটা হচ্ছে ওদের কাছে ভালো থাকার জন্য কিছু ভালো ভালো কথা বলতে হবে। পারবে তো? আমি জানি তুমি পারবে। কিছু ভালো ভালো কথা বলবে। আর একটা কথা, সেটা মনে রেখো শ্রেষ্ঠা, তোমায় কিন্তু ওদের থেকে সেন্টিমেন্টটা আদায় করে নিয়ে আসতে হবে। হ্যাঁ এসো শ্রেষ্ঠা, ঝামেলাটা মিটিয়ে ফেলো যত তাড়াতাড়ি সম্ভব। চলো। ধর্ম যাবে শঙ্খ রবে করিবে আহ্বান নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ ধর্ম যাবে শঙ্খ রবে করিবে আহ্বান নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ মুক্ত কর ভয় দুরূহ কাজে নিজের দিও কঠিন পরিচয় মুক্ত কর ভয় দুরূহ কাজে নিজের দিও কঠিন পরিচয় সংকোচের বিহ্বলতা নিজের অপমান সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান সংকোচের বিহ্বলতা নিজের অপমান সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান মোহর, শ্রেষ্ঠা ম্যাম আসছে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। শ্রেষ্ঠা ঘোষকে এই কলেজ থেকে অপসারণ করতে হবে, করতে হবে। শ্রেষ্ঠা ঘোষকে অপসারণ করতে হবে, করতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। শ্রেষ্ঠা ঘোষের মতো অধ্যাপিকাকে আমাদের কলেজ থেকে যত তাড়াতাড়ি সম্ভব অপসারণ করতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। মোহর বসুর প্রতি এই বর্বর অত্যাচারের জবাব চাই, জবাব দাও। আমাদের আন্দোলন চলছে, চলবে। দাঁড়াও শ্রেষ্ঠা, ওয়েট ওয়েট। এই বিয়েটা হয়তো আমরা আটকাতে পারবো না শ্রেষ্ঠা, কিন্তু তুমি থাকবে, আমি থাকবো, আর এই মেয়েটাও থাকবে। আমাদের কৌশল করে এগোতে হবে। হ্যাঁ,
কি কৌশল করব আমি ছোটকা? কৌশলটা কি করব? সেটাই তো ঠান্ডা মাথায় আলোচনা করতে হবে চেষ্টা আমাদের। একবার যদি ওরা বিয়ে করে সংসার করতে শুরু করে তখন আমি আর কি করব ছোটকা? আমার তো কিছু করার থাকবে না। আমার তো যা সর্বনাশ সেটা তো তখন হয়েই যাবে। তোমার সর্বনাশ হয়ে যাবে তাই না চেষ্টা? তাহলে তুমি তার প্রতিবাদ করবে। যে তোমার সর্বনাশ করছে তুমি তারও সর্বনাশ করবে, সিম্পল। তুমি দেখতে পাচ্ছ না? তুমি দেখতে পাচ্ছ না শঙ্খ সব সময় বটবৃক্ষের মতো ওই মেয়েটাকে আগলে রেখেছে। আমি কি করব? এরপর কিছু করতে গেলে আমাকে কলেজ থেকে সরিয়ে দেবে। কলেজ থেকে সরিয়ে দেওয়া এত সহজ না। না চেষ্টা, আমাদের ঠান্ডা মাথায় চলতে হবে। ঠান্ডা মাথায় চললে অনেক বড় যুদ্ধ জয় করা যায়। আর কি বললে তুমি? ও তোমায় কলেজ থেকে সরিয়ে দেবে? তাহলে তুমি ওকে জীবন থেকে সরিয়ে দেবে। কি? এইসব কথা এখানে বলাটা ঠিক হবে না। আমাদের কলেজে একটা ল্যাব আছে, তুমি ভুলে যাবে। ল্যাব? তোমাকে কিছুতেই বোঝানো যাবে না। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো চেষ্টা। যে তোমার সর্বনাশ করেছে তার প্রতি দয়া দাক্ষিণ্য দেখানোর কোনো প্রয়োজন নেই চেষ্টা। ওরা তোমাকে জীবন মৃত করে রেখে দিয়েছে। তুমি মরার মতো বেঁচে রয়েছো। এবার বেঁচে থাকা আর মরার মধ্যে কোনো তফাৎ নেই চেষ্টা, সেটা তুমি বুঝতে পারছো না, কিন্তু আমি বুঝতে পারছি। তোমাকে এটা ফিরিয়ে দিতে হবে। যে তোমাকে জীবন মৃত করে রেখেছে তার থেকে তার জীবনটাও কেড়ে নিতে হবে। তুমি পারবে তো চেষ্টা? না পারলে আমি তো আছি। আমি জানি তুমি পারবে। পারবে? যাও গিয়ে ওদের কাছে গিয়ে সরি বলে এসো। যাও। আর শোনো, ওদের থেকে সেন্টিমেন্টটা আদায় করে নিয়ে আসবে। হ্যাঁ, বেস্ট অফ লাক। মোহর, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। ম্যাম, এই বিষয়টা এখন আমার আর আপনার একার বিষয় নয়। আপনাকে যদি সরি বলতেই হয় তাহলে মঞ্চে মঞ্চস্থ হয়ে সবার সামনে সরি বলুন। আমাদের আন্দোলনে সাড়া দিয়ে শ্রেষ্ঠা ম্যাম শেষ পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছেছেন। তিনি এসেছেন মোহর বসুকে সরি বলতে। কিন্তু বন্ধুগণ, এই আন্দোলন তো আর আমাদের মধ্যে আমাদের ব্যক্তিগত স্তরে আর সীমাবদ্ধ নেই, আর এই দুজন মানুষের মধ্যেও আটকে নেই। আমাদের এই আন্দোলন ছড়িয়ে পড়েছে সমস্ত ছাত্র সমাজের মধ্যে, এমনকি শিক্ষকরাও এই আন্দোলনে যোগদান করেছেন। তাই আমরা চাইছি শ্রেষ্ঠা ঘোষ মোহর বসুকে জনসমক্ষে ছাত্র শিক্ষকের সামনে সমবেত জনতার সামনে দুঃখ প্রকাশ করবেন। তাই আমি মাইক্রোফোন এগিয়ে দিচ্ছি শ্রেষ্ঠা ম্যামের দিকে। এই কলেজের সমস্ত ছাত্রছাত্রীকে আমার শুভেচ্ছা। সম্প্রতি এই কলেজে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে, আর সেই দুর্ঘটনার মূলে আমিই ছিলাম। আমি ক্ষণিকের জন্য নিজের মাথা ঠিক রাখতে না পেরে মোহর বসুর গায়ে হাত তুলে ফেলেছি। আমি এখানে এই মঞ্চে তার জন্যই দুঃখ প্রকাশ করতে এসেছি।
সত্যি আমার ভুল হয়ে গেছে। আমি সকলের সামনে দাঁড়িয়ে মোহর বসুর কাছে ক্ষমা চাইছি। মোহর এই কলেজের সবথেকে ব্রাইট স্টুডেন্ট, আমাদের সকলের প্রিয়। তাই আমার এই অনুরোধ মোহরের কাছে, আর তোমাদেরকেও বলছি, তোমরা কলেজের লেখাপড়ার ক্ষতি না করে প্লিজ ক্লাসে ফিরে যাও। এই আন্দোলন বন্ধ করো তোমরা। আমার জন্য নিজেদের ভবিষ্যৎ নষ্ট করো না। তোমরা চেয়েছিলে আমি যাতে সকলের সামনে দাঁড়িয়ে মোহর বসুর কাছে ক্ষমা চাই। সত্যি তো আমি ভুল করেছি।